আপনিও কি চান অন্যদের মতো আপনার নিজের নামে এমন সুন্দর সুন্দর টকিং ক্যারেক্টার বানাতে? হ্যাঁ, তাহলে এই ভিডিওটা আপনার জন্যই। কারণ এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে হাত নাড়িয়ে নাড়িয়ে এমন রিয়েলিস্টিক টকিং ক্যারেক্টার বানানো যায়, তাও আবার সম্পূর্ণ ফ্রিতে। তো ভিডিওটি শুরু করার আগে আরো এমন নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আসসালামু আলাইকুম। আই হোপ আল্লাহর রহমতে আপনারা অনেক অনেক ভালো আছেন। সো বেশি সময় নষ্ট না করে সরাসরি মোবাইল স্ক্রিনে চলে যাব। সো গাইস, ফার্স্টে আমাদের একটা পিক জেনারেট করে নিতে হবে। তো এর জন্য যে কোনো একটা ব্রাউজার ওপেন করতে হবে। দেন এখান থেকে সি আর্ট লিখে একটা সার্চ করতে হবে। দেখতে পাচ্ছেন ফার্স্টে একটা ওয়েবসাইট চলে আসছে, তো এটাতে একটা ক্লিক করবেন। এখন এখানে একটা অ্যাকাউন্ট খুলতে হবে। এর জন্য উপরে রেজিস্টারে একটা ক্লিক করবেন এন্ড এখান থেকে জিমেইল দিয়ে লগ ইন করে নেবেন। দেন এবারে জেনারেটে একটা ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন এখানে একটা প্রম্পট লেখা, এটাকে আগে কেটে দিবেন। কেটে দেওয়ার পর আমি ডেসক্রিপশনে একটা প্রম্পট দিয়ে দিব, ওটাকে এখান থেকে কপি করে এখানে বসিয়ে দিবেন। এবার হচ্ছে আপনারা আপনাদের নিজেদের চ্যানেলের নামে কিভাবে পিকটা জেনারেট করবেন। এর জন্য নিচে দেখতে পাচ্ছেন এই যে ক্রিয়েটিভ আদনান, মানে আমার নিজের চ্যানেলের নাম, এটাকে কেটে দিয়ে আপনারা আপনাদের নাম বা আপনাদের চ্যানেলের নাম বসিয়ে দিবেন। এবার আপনি যদি চান আপনার টি শার্টের রংটি কালো থাকবে, তাইলে যেটা আছে সেটা থাক। আর যদি আপনি মনে করেন আপনার টি শার্টের রংটি সাদা হবে বা পিঙ্ক হবে, তাইলে এই যে ব্ল্যাক লেখা এটাকে কেটে দিয়ে সেটা লিখে দিবেন। মানে আপনি আপনার মতো নিজের মতো করে কাস্টমাইজ করে নেবেন। তো এরপরে দেখতে পাচ্ছেন নিচে সেটিংস অপশন বা অ্যাডজাস্ট যেটাই বলেন, এরপরে একটা ক্লিক করবেন। এবার এখান থেকে সাইজ সিলেক্ট করতে হবে, এর জন্যই মোরে একটা ক্লিক করবেন। আপনি যদি ইউটিউবের জন্য ভিডিও বানান তাইলে এখান থেকে 16:9 একটা ক্লিক করবেন। আর যদি অন্য কোনো কিছুর জন্য বানান তাইলে এখানে অনেক অপশন আছে, সেখান থেকে একটা সিলেক্ট করবেন। তো আমি যেহেতু ইউটিউবের জন্য ভিডিও বানাচ্ছি তাই এখানে 16:9 সিলেক্ট করব। দেন এবার নিচে বলছে আমরা কয়টা পিক চাচ্ছি, একটা প্রম্পটে কয়টা পিক চাচ্ছি, একটা, দুইটা, তিনটা নাকি চারটা। আমার দুইটা লাগবে, তাই দুইটা সিলেক্ট করব। দেন এখান থেকে ক্লোজ একটা ক্লিক করব। এবার আর কোনো কাজ নেই, সো জেনারেট একটা ক্লিক করবেন। একটু ওয়েট করতে হবে যেহেতু আমরা এআই দিয়ে তৈরি করছি। সো পিকটি জেনারেট হতে হতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ফাইনালি গাইস, দেখতে পাচ্ছেন আমাদের পিক জেনারেট ডান। বাট দুঃখের বিষয় হচ্ছে আমার এই পিক দুইটি ভালো লাগতেছে না, তাই আমি আগের সেম প্রসেসে আবারও জেনারেট একটা ক্লিক করব। এবারও আগেবারের মতো সেম অবস্থা, কিন্তু সমস্যা নেই, আপনাদের দেখানোর জন্য আমি 2 থেকে 3টা পিক ডাউনলোড করি। তো পিক ডাউনলোড করার জন্য ফার্স্টে পিকের উপর একটা ক্লিক করবেন এন্ড এখানে চাপ দিয়ে ধরে রাখলে ডাউনলোড ইমেজ বা ছবিটি ডাউনলোড করুন লেখা আসবে, ওটাতে ক্লিক করে ডাউনলোড করে নেবেন। দেখতে পাচ্ছেন পিকচারটি কিন্তু কালো কালো এবং লো কোয়ালিটি। তো পিকচারটিকে হাই কোয়ালিটি বানানোর জন্য বা ফর্সা বানানোর জন্য আমরা রিমিনি অ্যাপটি ইউজ করব। তো এখান থেকে একটু আগে ডাউনলোড করা পিকটিকে সিলেক্ট করে ইনহ্যান্সে একটা ক্লিক করবেন। ওয়াও, দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে কিন্তু আমাদের পিকচারটি এনহ্যান্স হয়ে গেছে। উপরে সেভ অপশনে ক্লিক করে সেভ করে নেবেন। অলরাইট, এখন হচ্ছে মূল কাজ, পিক থেকে ভিডিও জেনারেট করা। এর জন্য আবার ক্রোম ব্রাউজারে চলে যাব এন্ড এখানে সার্চ করব গুগল এআই স্টুডিও। গুগল এআই স্টুডিও লিখে সার্চ করার পর দেখতে পাচ্ছেন ফার্স্টে একটা ওয়েবসাইট চলে আসছে, এটাতে একটা ক্লিক করবেন। দেন উপরে 3 ডটে একটা ক্লিক করে জেনারেট মিডিয়াতে একটা ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো অপশন চলে আসছে, এর ভিতরে বিইও এখানে একটা ক্লিক করবেন এন্ড এখান থেকে অ্যাডজাস্টে একটা ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন এখানে দুইটা সাইজে চলে আসছে, একটা হচ্ছে টিকটকের সাইজ আর একটা হচ্ছে ইউটিউবের সাইজ। তো আমি যেহেতু ইউটিউবে ভিডিও বানাচ্ছি তাই আমি 16:9 সিলেক্ট করব। আর যা যা আছে সেগুলোর পরিবর্তন করার দরকার নেই, এগুলো থাকবে। এবার নিচে এখানে একটা ক্লিক করবেন এন্ড আপলোড ইমেজ একটা ক্লিক করবেন। চাইলে এখানে কিছু লিখতে পারেন, আমার প্রয়োজন নেই। এবার এই আপলোডে ক্লিক করে দিলে 1 থেকে 1.5 মিনিট পরে আমাদের ভিডিওটি জেনারেট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটি সম্পূর্ণ রেডি। ভিডিওটিকে ডাউনলোড করার জন্য এখানে একটা ক্লিক করবেন, তাহলেই ডাউনলোড হয়ে যাবে। সো এভাবেই কিন্তু আপনি রিয়েলিস্টিক টকিং ক্যারেক্টার বানাতে পারবেন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।